অসাধারণ অসাধারণ অসাধারণ। মাহমুদুল্লাহ রিয়াদ আবারও প্রমাণ করে দিল যে পুরান চালে ভাতে বাড়ে। লাস্ট 4টা ওডিআইতে 4টা 50। আর আজকের ম্যাচের কথা কি বলবো, জাস্ট আউটস্ট্যান্ডিং। 82 রানের একটা ইনিংস, মাত্র 63 বলে 82 রানের ইনিংসটা চোখের লেগে থাকার মতো ছিল। আমাদের টিমে যেখানে বুড়া বুড়া দামরাগুলে আর ইয়াংস্টারগুলো যেখানে পথে পথে রাস্তায় সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ দিনের পর দিন বারবার ওডিআইতে, বিশেষ করে ওডিআইতে তিনি প্রমাণ দিয়ে যাচ্ছেন যে ফিনিশার লাইনে শুধু তিনি একমাত্র এখনও টিকে আছেন। যদিও তার বয়সটা 38 হয়ে গেছে, কিন্তু তারপরেও ফিনিশার লাইনে এখনও তিনিই টিকে আছেন। তার বাইরে আর কেউ এখনও তৈরি হয়নি। আমাদের ওডিআইতে ফিনিশার হিসাবে তার বাইরে এখনও কেউ তৈরি হয়নি। আজকে জাকির আলীর সাথে যে পার্টনারশিপটা ছিল, সেটা একবার চোখে লেগে থাকার মতো। ইনিংসটা অনেকদিন লেগে থাকবে চোখে। লাস্ট 4টা ওডিআইতে 4টা 50, লাস্ট এই সিরিজের 3টাতেই 50। তার আগে আফগানিস্তানের সাথেও 50 ছিল, একটা 50+ রান। ভাবা যায় যে একজন বুড়া লোক এসে এরকম পারফরমেন্স করতেছে। আর আমাদের দামরাগুলের লিটন থেকে শুরু করে আফিফ, দামরাগুলে মানে পথে পথে রাস্তায় দিনের পর দিন কিয়ামত পর্যন্ত তাদের পারফরমেন্স এরকমই থেকে যাবে। আর বুড়িয়া রিয়াদ এখনও তিনি প্রমাণ দিয়ে যাচ্ছেন যে তিনি এখনও তার দেওয়ার মতো অনেক কিছুই রয়েছে। যদিও তাকে আমরা মাঝে মাঝেই বলি তিনি স্লো গতির ব্যাটিং করে, ধীরস্থির গতির ব্যাটিং করে, কচ্ছপের মতো ব্যাটিং করে, ডট বাবা, বল ডট খাওয়ায়, তাকে দিয়ে হবে না, চলে না, কোনো কিছু দিয়ে হয় না, তার বয়স হয়ে গেছে, সে এখন আর চলে না, তার রিটায়ারমেন্ট করা উচিত। কিন্তু আসলে আলটিমেটলি মনে করেন যে আমাদের তো ওর মানে রিয়াদের বদলে আর কোনো রিপ্লেসমেন্ট আমাদের নাই টিমে, আমাদের বাংলাদেশেও নাই। রিয়াদের বদলে যে ভালো আর একটা প্লেয়ার আসবে, মানে তার জায়গায় খেলবে, এসে ভালো খেলবে, সেই প্লেয়ারটা কই? সে প্লেয়ারটাই তো নাই, তাহলে কাকে নিয়ে আসবে? রিয়াদ যদি ধীরস্থির গতির ব্যাটিংও করে, যদি কচ্ছপের মতো ব্যাটিংও করে, তাও তো সে করে যাচ্ছে দিনের পর দিন। প্রত্যেকটা ম্যাচে 10টা ম্যাচের ভিতরে 8টা-7টা ম্যাচে আমরা মনে করেন যে ব্যাটিং অর্ডারে আমাদের পথে পথে রাস্তায় প্রত্যেক মানে প্রায় ম্যাচেই মনে করেন প্রায় ম্যাচে আমাদের ব্যাটিং অর্ডার ক্লপস করে, ব্যাটসম্যানরা পথে পথে রাস্তায়। সেখানে বুড়ো রিয়াদ এসে তো আমাদের ঠেকাচ্ছে, কমসে কম আমাদের সম্মানজনক অবস্থা নিচ্ছে। ম্যাচ তো আমরা হারতেছি, সমস্যা নাই, কিন্তু আমাদের তো ব্যাটিং ইনিংসটা সম্মানজনক অবস্থা নিচ্ছে। গত ওডিআই তো আমরা কিন্তু 150 রানে প্যাকেট হয়ে যেতে পারতাম, কিন্তু রিয়াদের জন্য আমরা 200 পার করতে পারছিলাম, শুধু রিয়াদের জন্য, রিয়াদ টিকে ছিল জন্য। তাহলে আমাদের তো রিয়াদ ছাড়া তো বিকল্প নাই। আমাদের এই বুড়া বেচারা, এই বুড়া লোকটা এখনও যে ভালো সার্ভিস দিয়ে যাচ্ছেন, সবার ইয়াংস্টার মানে যাদের গা রক্ত এখন গরম, তাদের চাই যে এই বুড়া রক্ত ঠান্ডা হওয়া লোকটা যে এরকম পারফরমেন্স এখনও করে যাচ্ছেন। তিনি যে বাংলাদেশ এই ওডিআইতে ফিনিশে সে এখনও টিকে আছেন 38 বছর বয়সে, তার প্রমাণ তিনি বারবার অনেক ম্যাচেই দিচ্ছেন। কিন্তু আমরা শুধু বলি যে রিয়াদ এখন বয়স হয়ে গেছে, তার বয়স অনেক হয়ে গেছে, তাকে এখন রিটায়ারমেন্ট করা উচিত। কিন্তু করে কী লাভ? উনি যারা তার কাউকে দেখা যায় না, কে আসবে এনার জায়গায়? যাই হোক, খুব ভালো একটা ইনিংস খেলছে। 321 রানের টার্গেট আমরা 322 রান আমরা টার্গেট দিছি ওয়েস্ট ইন্ডিজকে। আর ওয়েস্ট ইন্ডিজও অলরেডি পথে হয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 59 রানে তাদের 3 উইকেট শেষ, পথে রাস্তায়।